সবসময় কেয়ারফুলি সতর্কীকরণ। যারা নাকি ঢাকা থেকে এই পদ্মা নদীতে গোসল করতে আসবেন, এই যে এরকম সিঁড়িওয়ালা ঘাটলা আছে, এই ঘাটলায় নামবেন। কোনো সময় কিন্তু ওইদিকে যাবেন না, ওইদিকে থেকে এখন কিন্তু বর্ষার মৌসুম, অনেক খারাপ স্রোত। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম দোহার-নবাবগঞ্জের মিনি পতঙ্গের ক্ষেত্র বারহাঘাটে। এখানে আমরা এখন সময় 2টা, আমরা আসলাম গোসল করার জন্য। আমাদের সাথে চমলক্ষ বাহিনী এসে পড়ছে, আর আরো ভাই ব্রাদার আছে। ভাই ব্রাদাররা আসলে সময়ও আসতে পারে না ঢাকা থেকে, অনেকেই এই ব্যস্ত ছিল। আজকে মাসের শেষ শেষ 31 তারিখ, 31শে মে। এই যে নোমান ভাই দেখেন, একদম গ্রাম্য ছেলে হয়ে, গ্রামের ছেলে। তার যে নাদিম ভাই তো আসলে পানির নামে বিশাল এরিয়া, আর সবসময় কেয়ারফুলি সতর্কীকরণ। যারা নাকি ঢাকা থেকে এই পদ্মা নদীতে গোসল করতে আসবেন, এই যে এরকম সিঁড়িওয়ালা ঘাটলা আছে, এই ঘাটলায় নামবেন। কোনো সময় কিন্তু ওইদিকে যাবেন না, ওইদিকে থেকে এখন কিন্তু বর্ষার মৌসুম, অনেক খারাপ স্রোত। কেউ এই মানে এই ঘাটলা ছাড়া দূরে যাবেন না, কারণ একবার যদি নিচে পড়েন আপনার কিন্তু ওঠা সম্ভব না। আর হয়তো পেপার পত্রিকা বা টেলিভিশন দেখছেন ময়ূর ঘাটে এই গেছে বছরও 2-3 জন মানুষ এই নদীতে নামছে, হয়তো সাঁতার জানে কিন্তু এই ওঠাই মানে কম, ওই জায়গায় নামছে আর উঠতে পারে নাই। তাই এই সবসময় যে বললো না যে এই যে বাঁধগুলা করে দিচ্ছে, এই বাঁধের সাইডে সাইডে এই যে এরকম সিঁড়ি আছে, ঘাটলা আছে, ওই যে ওইখানে ঘাটলা আছে, এইখানে আসবেন। মানে যে জায়গায় যত অপরূপ দৃশ্য, সেই জায়গায় কিন্তু তত ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, এই যে ভাই ব্লগ করতেছে, এই জিনিসটা ভালো লাগছে ভাই, কাট করে দিছে নদীর পাড়ে। ঘাটটা হইলো নিরাপদ। হ্যাঁ, যত দেয় যত সাঁতার জানুক ভাই, কিন্তু যদি ওদিক দেয় করে মানে স্রোত কিন্তু অনেক স্রোত। তাই যারা ঢাকা থেকে আসবেন খুব সাবধানে ভাই আসবেন গোসল করার জন্য, এই হয়তো এই এলাকাটা ঘুরে দেখার জন্য। আর এখানে একটা রেস্টুরেন্ট করছে, এই যে রেস্টুরেন্টটা দেখেন, রেস্টুরেন্টের আগেও আমি আমার ভিডিওতে দেখাইছি। যারা এই কুরবানির পর পরে আর কি রেস্টুরেন্ট চালু হয়ে যাবে, এখানে থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা হবে, আপনারা চাইলে চলে আসতে পারেন। আর এই জায়গাটা হলো আপনার এই গুলিস্তান থেকে মিনি মনুর ঘাটের এই যে গাড়িগুলো আসে আপনার এই মল্লিক, তারপরে যমুনা পরিবহন, এগুলো দিয়ে আপনারা চলে আসতে পারেন এই বারাঘাট থেকে আপনারা একটা অটো মাধ্যমে বা রিক্সার যোগে চলে আসবেন এই পানকুণ্ডু গ্রামে। এখানে যেমন নাম পানকুণ্ডু, এই গ্রামটার সৌন্দর্য। তাহলে আমরা গোসল করি পরে। ঠিক আছে, তাহলে দেখতে থাকেন।